ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ পড়ানোর দাবি তুলেছেন তিনি নিজেই। যদিও কর্পোরেশনের কর্মীদের আন্দোলন আপাতত স্থগিত, তবু তালাবদ্ধ নগর ভবনে থমকে আছে নাগরিক সেবা। সকালের আলো ছুঁয়েছে নগর ভবনের মাথায়, কিন্তু সেই আলোয় নেই কোনো কর্মচাঞ্চল্য। তালাবদ্ধ ভবন আর থেমে আছে সবকিছুই। শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন এটি, অথচ চারপাশ জুড়ে শুনশান নীরবতা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসানোর দাবিতে চলমান আন্দোলন স্থগিত হলেও খুলছে না নগর ভবনের তালা। সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন সাধারণ নাগরিকরা। ইশরাককেই চাই এমন স্লোগানে ছেয়ে গেছে মূল ফটক থেকে শুরু করে ভবনের দেয়াল। আন্দোলনের দিনগুলোতে নগর ভবন ছিল স্লোগান, ব্যানার আর কর্মচাঞ্চল্যে মুখর, আর এখনও প্রশাসনিক কার্যক্রম স্থবির। জমে আছে ফাইলপত্র, অনিশ্চয়তায় ঝুলে আছে নাগরিক সেবা। আদালতের রায়ও মানছেন না, সর্বতা আদালতও চিনছেন না, জনগণের ভাষাও চিনছেন না। আসলে ওনারা কি চিনেন? এই সরকারের মধ্যে একটা ক্ষমতা থাকার একটা লোভ জন্মিয়েছে, যার জন্য বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছেন। আদালতের রায়কে সম্মান করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো নগরবাসীর সেবা থেকেও বঞ্চিত করতেছে ইশরাক সাহেবকে, এবং নগরবাসীও বঞ্চিত হচ্ছে নগরের সুযোগ সুবিধা থেকে। আন্দোলন থেমে থেমে চললেও স্থায়ীভাবে অচল হয়ে গেছে নগর ভবন। বাড়ছেই সাধারণ মানুষের ভোগান্তি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।